আসতে চাইছি, সে আমাকে জোর করে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকায়। তখন সে আমার মুখ চাইপা ধরছে, মানে গামছা দিয়ে করছে। এক পর্যায়ে মনে করেন ওই অনৈতিক মানে সম্পর্কটা যেটাকে বলে ধর্ষণ, ওইটার 5 মিনিট পর 5 মিনিট 7 মিনিট পর তার বোনেরা চলে আসে। নাই, তার বাবা মা 2016 সালে মারা গেছে, কিন্তু তার বোনদের সাথে থাকে। তার বোনেরা জানতো যে আমার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, তার পরবর্তী ঘটনা কি হলো? বিয়ে পর্যন্ত কিভাবে করালো? বিয়ে পর্যন্ত, এই যে বললাম ব্ল্যাকমেল ইমোশনাল করে সে আমাকে করতে 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 এক পর্যায়ে 4 ফেব্রুয়ারিতে, আমার তো রেজাল্ট দিচ্ছে ফেব্রুয়ারি 23 তারিখে 2022 সালে। তার আগে তার টেন্ডেন্সিটা ছিল যে আমি যখন ভার্সিটিতে পড়বো তখন হয়তো বা তার সাথে সম্পর্ক রাখবো না, আর সে বিষয়ে আমি হয়ে আসতে পারে। সে ওই পর্যায়ে 4 ফেব্রুয়ারিতে পুনরায় আমাকে আবারই মিথ্যা কথা বলে তার বাসায় নিয়ে ওই যে বিভিন্ন ছবি যে আছে ওইগুলা দেখায়, ভয়ভীতি দেখায় নিছে। এমনকি এটাও বলছে যে আমার বোনেরা বাসায় আছে, তুমি আসো, কোনো সমস্যা হবে না। সেদিনকে আমি কোরআন শরীফ পড়তেছিলাম, ওইটা পড়া বাদ দিয়ে আমি বাসা থেকে বের হই। আমি বলছিলাম আমার মাকে আমি বান্ধবীর বাসায় যাব, কারণ বলতে আমি বাধ্য, কারণ তার কাছে যে ছবিগুলো আছে উনি বলছে ইনস্ট্যান্ট তুমি যদি না আসো আমি ছবিগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সে আমাকে মোবাইলে এক পর্যায়ে পাঠায়ও একটা ছবি। তো আমি তখন গেছি, যা দেখি তার বোনেরা বাসায় নেই। আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি, কান্নাকাটি শুরু করি। সে এক পর্যায়ে আমাকে শান্ত করার চেষ্টা করে তার রুমে নিয়ে। আর এই তখন মনে করেন পরের দিন তার বাসায় ছিলাম সেদিনকা, তার বোনদের সে সাথেই আপনাকে ছিলাম। হুমকিটা কেমন দিত যে আপনার ভিডিওটা সে কি অনলাইনে হ্যাঁ, ছাড়বে, ফেসবুকে অনলাইনে ছাড়বে? ছেড়ে দিবে সারা বাংলা। সেটা বলবে তো। হ্যাঁ, অনলাইনে ছেড়ে দিবে, কারণ অনলাইনে ছাড়লে তো সারা বাংলাদেশের সবাই দেখবে, যেহেতু আমার ফেসটা পুরোপুরি দেখা যাচ্ছে ওখানে। তো সেই ভয়ে আমি আর কি সেদিনকার 4 ফেব্রুয়ারিতে আমি ওখানে যাইতে বাধ্য হই আর কি। তারপরে ঘটনায় কি হলো? তারপরে ওদিনকা ওদিনকা তার বাসায় ছিলাম আমি। বাসায় থেকে আমি পরের দিন সকালবেলা বাসায় আসি। আমি খুবই অসুস্থ ছিলাম। তারপরে খুবই মানসিকভাবে, শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ি। আমি তাকে পরবর্তীতে জানাই, এখন তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। আপনি এখন আমাকে বাঁচাবেন না, আমি এখন কি করব? উনি বলছে, উনি আমাকে বিভিন্নভাবে বলতেছে যে এটাকে কিছু মনে করো না, এটা একটা নর্মাল বিষয়, এটা মনে করো কিছুই হয়নি। এই কথাগুলো শোনার পর আমি ভীষণ আপসেট হয়ে গেছি। তখন আমি হাতের জিলে গেছি আত্মহত্যা করতে। হ্যাঁ, আমাকে ওখানকার কিছু মানুষেরা আমাকে বাঁচায়। তখন তাকে আবার ফোন দেওয়ায়, সে বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। প্রায় মনে হয় 15-20 দিন পরে এরকম ঘটনা চলতে চলতে সে পরে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তখন মনে করেন বিয়ে নামেরও সে আমার সাথে প্রতারণা করার একটা প্রস্তুতি নিচ্ছিল। আমাকে বলছিল তোমার কোথাও যাইতে হবে না, আমি একটা কাগজ এনে দিব, তুমি সেখানে সিগনেচার করবা। তো আমি বলছি না, এইভাবে না, দরকার পড়লে আমার গার্জিয়ান আছে, আপনার গার্জিয়ান আছে, আপনার প্রস্তাব পাঠান বাসায়, সমস্যা নেই। কিন্তু সে কোনোভাবেই এটাতে রাজি না। আচ্ছা, আপনাদের বিয়েটা কি আসলে যে হয়েছে, এটা কি আপনার দুই পরিবারের সম্মতি ছিল, না আপনি আপনার মতো করে? না, আমার মতন করে না। তার ফ্যামিলিতে সবাই জানতো, আমার শুধু ফ্যামিলিতে জানতো না, আমার ফ্যামিলিতে রাজি ছিল না। তার পরিচিত কাজে দিয়েই আজিশ্বর রোড, বসুন্ধরা আজিশ্বর রোড, সেখানকার এক তার পরিচিত কাজে দিয়েই বিয়ে পড়ায়। সে বলছে 40 লাখ টাকা কাবিন দিয়ে হলো সে আমাকে বিয়ে করবে। 40 লাখ টাকা, সে যেহেতু স্থানীয় লোক, তার প্রভাব আছে, সেই অনুযায়ী উনি আমাকে 3 দিন নিয়ে গেছে কাজী অফিসে। 4 দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয়। কত টাকা কাবিন হয়েছে? 20 লক্ষ টাকা কাবিন। আপনার পক্ষ থেকে সাক্ষ্য কে ছিল, সাক্ষী কে আমার ছিল? পক্ষ থেকে সাক্ষ্য ছিল কাজের এক পরিচিত, আর তার পক্ষ থেকে সাক্ষী ছিল তার এক দুঃসম্পর্কের মামা লুৎফর। তার নাম লুৎফর। বিবাহর পরে মানে আপনার পরিবার জানতে পেরেছে? না, আমার বিবাহর পরও আমার ফ্যামিলি থেকে জানে নাই, 7 মাস পরে জানছে। কিভাবে জানছে সেটা হচ্ছে, সে আমার সাথে কন্টিনিউ বিয়ের পরও গোপনে সম্পর্ক চালায় যেতেছিল। তখন আমি খুবই ডিপ্রেশনে গেছি আরো ভীষণ করে, আমার ক্যারিয়ারটাই পুরো ধ্বংস করে দিছে। তখন আমি তার বাসায় গেছি, বলছি যে আমাকে বাসায় তুলেন, আমি আর এভাবে থাকতে পারবো না, জানাজানি হয়ে গেলে আমাকে মেরেই ফেলবে বাসা থেকে। তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠায়, উঠানোর এক পর্যায়ে তার ফুপুকে দিয়ে আমাকে মার খাওয়ায়। তার যে ফুপু আছে গলা টিপা ধরে আমাকে এক পর্যায়ে, আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে। কিন্তু সে সেখানে কিছুই করে নাই, সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে। দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প চাই এলাকার লোকজনের কাছে। তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠায় দেয়।
বাসায় পাঠানোর পরের দিন তার ফুপু আমার বাসায় গিয়ে সিন ক্রিয়েট করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে। তখন থেকে আমার ফ্যামিলির লোকজন জানে যে বিয়ের বিষয়টা। আচ্ছা, আপনি যখন একটা কথা থেকে বলছিলেন যখন যে থেকে আপনার ফ্যামিলির লোকজন জানতে পারলো বিষয়টা, হুম। তখন কি আপনার ফ্যামিলি থেকে আপনার উপর প্রেশার ক্রিয়েট করেছে? হ্যাঁ, আমাকে বাসা থেকে বের করে দিছে। আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি বাসা থেকে বের করে দেওয়ার পরে তাকে বলছি যে এভাবে আমাকে বাসা থেকে বের করে দিছে, এখন আমি কি করব? উনি পরে আমাকে ফোন-টোন দিছে। ফোন দিয়ে তার বাসায় নিয়ে যায়, কিন্তু তার বাসায় তো মনে করেন তখন আর আমাকে উঠতে দেওয়া হয়নি। তখন থেকে আরো অনেক দ্বিগুণ অত্যাচার বের হয়, মানে বাইরা যায় আমার উপরে। তার 2 বোন সহ আর একটা ফুপু আছে। আর তার একটা চাচা ছিল, উনি বর্তমানে জেলে আছে রাজনীতি মামলাতে। আচ্ছা, তো এই যে আপনার যে 20 লাখ টাকা কাবিনে আপনাকে বিয়ে করলো, সেটার কোনো ডকুমেন্ট আছে হ্যাঁ আপনার কাছে? আছে, আমার কাছে সব ডকুমেন্টস আছে। একটু দেখাতে পারবেন আমাদেরকে? জি, অবশ্যই। এটা এটা কি আপনার কাবিননামা? হ্যাঁ, কাবিননামা এটা। এটা বিয়ের কয় মাস পরে আপনি উঠেছেন? বিয়ের 7 মাস পরে। 7 মাস পরে। হ্যাঁ, আচ্ছা, কাবিননামায় কত টাকা লেখা আছে একটু পড়ে শোনাবেন আমাদেরকে? কাবিননামা 20 লাখ টাকা লেখা কাবিননামায় আছে। কি কি লেখা আছে একটু পড়ে শোনাবেন? এটা আপনারা পড়ে দেখলেই বুঝতে পারবেন। আপনি একটু পড়ে শোনান, আমরা ভিডিও রেকর্ডে নিব। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক প্যাঁচা লেখা তো বোঝা যেতেছে না। আপনারা যদি পড়তেন এটা সব থেকে বেটার হতো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি বিয়ের পরে হুম। কাজী সাহেব আপনি নিজে বলছেন যে ওনার সাথে আপনি শারীরিক সম্পর্ক হ্যাঁ, করতেন না। উনি বলছে কাজী সাহেব, মানে যেদিনকে আমাকে বিয়ে করছে তার পরের দিন, মানে 1000 টাকা দিয়ে বিয়ে পড়ানো হয় কাজীকে। তার পরের দিন সে আমাকে ফোন দিয়ে আমার কাছে টাকা চায়। তো আমি বলছি, আঙ্কেল আমি টাকা কোথা থেকে দিব, আর টাকা দিলেও একটু সময় লাগবে।